আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নাই। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। দেখুন, ইলেকশনকে সামনে রেখে অবশ্যই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান পরিচালনা করছে। যে হারানো অস্ত্র ছিল আপনারা দেখেছেন, আমরা আমাদের ব্রিফিংয়ে কভার করেছি। অলমোস্ট মোর দ্যান 80% হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও যে 20% অস্ত্র বাইরে আছে সেগুলোর জন্য অভিযান চলমান আছে। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করলে আমাদের অবশ্যই ইলেকশনকে একটি সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইলেকশন করতে এটা সহায়তা করবে। আপনার মবের বিষয়ে যেটি বললেন, দেখুন, মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এটা আমরা বলেছি অবশ্যই। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এক। আর আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয়। তারপরে আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয়, বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই, তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। বাট এমন একটু উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দেখুন, আপনারা জানেন বিগত 1 বছরের বেশি সময় ধরে ধৈর্যের সাথে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে আমরা দেশের সরকার এবং দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি, কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সো এটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইনশৃঙ্খলা বাহিনীর, সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। অলরেডি সবাই করা শুরু করেছে। যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি। আর আপনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধা, দেখুন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। সমন্বয় বলতে আমি যেটা বুঝিয়েছি, একটা ঘটনার উদ্ভব বা একটা ঘটনার সৃষ্টি হলো, মবের সৃষ্টি হলো, সেখানে ইমিডিয়েটলি একটা আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাহলে পরবর্তীতে সেনাবাহিনীকে রিকোয়েস্ট করার যে বিষয়টা সেইখানে যদি একটু বিলম্ব হয় বা আমরা যদি একটু পরে সংবাদটা পাই তাহলে দেখেন সেনাবাহিনী ওখানে পৌঁছাতে হয়তো অনেক খারাপ ঘটনার উদ্ভব হয়ে যেতে পারে। এই একটা বিষয়, এখানে একটা সমন্বয়ের বিষয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা জায়গায় ঘটনা ঘটেছে, কেউ জানে না, ইভেন আইনশৃঙ্খলা পুলিশও জানে না। আর্মি জেনেছে, আর্মি জানার পরে আর্মি গিয়েছে, বাট আর্মি যেতে যেতে যে যদি আমাদের একটা প্রসেস আছে, যেমন হেডকোয়ার্টারের সাথে সমন্বয় করে যেতে যেতে কিছুটা, কারণ দেখা গেলো নিকটস্থ ক্যাম্পও ওই ঘটনা থেকে অনেক দূরে, 10-20 কিলোমিটার, যেতে যেতে হয়তো আইনশৃঙ্খলা অবনতি হয়। আপনারা এটাও জানেন যে মোহাম্মদপুরে একটা মব যখন সৃষ্টি হয়েছিল, ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল, সেই পেট্রোলের উপস্থিতিতে ওইখানে 2 জন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। তো আমরা যেখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি
যে আইন শৃঙ্খলাটাকে উন্নতি করার জন্য আসলে এভরি ডোর স্টেপে তো থাকা সম্ভব না। আপনারা জানেন আমাদের লিমিটেশন আছে, আমরা প্রত্যেক কিলোমিটারে আমাদের ক্যাম্প স্থাপন করা সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আইন শৃঙ্খলার আরও উন্নতি হবে আশা করছি।